হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। গত ভিডিওতে তোমাদেরকে ইনশটের কিছু কাজ আমি দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি সম্পূর্ণ ইনশটে অল্প সময়ে তোমরা কিভাবে সহজে একটি ভিডিও মেক করে ফেলতে পারবে সেটি দেখাবো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। লেটস বন্ধুরা, আমরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো যাদের মোবাইল ইনশট আছে তারা তো অবশ্যই কাজ করতে পারবেন, আর যাদের মোবাইল ইনশট নাই তাহলে তারা কি করবেন, যে গুগল প্লে স্টোর আছে প্রত্যেকটা মোবাইলেই, এই গুগল প্লে স্টোর থেকে ঠিক আছে আপনারা ইনশটটা নামিয়ে নেবেন। ঠিক আছে, যেখানে যা ইনশট সার্চ করবেন, ইনশট ইনশট সার্চ করবেন, চলে আসবে ইনশট। ওকে, তো এখন আমরা ইনশটে চলে যাই। আচ্ছা, আমরা ইনশটে চলে এসেছি। প্রথমে তিনটে অপশন আসবে, ভিডিও, ফটো এবং কলেজ। আপনার যেহেতু আপনার ভিডিও এডিট করবেন, তাও আপনার ভিডিওতে টাচ করবেন। তারপরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ। এখানে যে প্লাস আইকন আছে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আপনি যে ভিডিওটাকে এডিট করতে চান ওই ভিডিওটা টাচ করবেন। যেমন আমি এই ভিডিওটা এডিট করব, দেখাবো আপনাদেরকে। এটা টাচ করে দিলাম, ব্যাস চলে আসলো। এখন এই যে এখানে দেখেন ইনশট, যেটা আপনার যে ইনশটের যে আইকনটা দেখা যাচ্ছে এটাকে আপনার রিমুভ করে দেবেন ফ্রিতে। এখানে টাচ দিবেন, টাচ দেওয়ার পরে ফ্রি রিমুভ। তো ভিডিওটা রিমুভ হয়ে গেছে, এই আইকনটা রিমুভ হয়ে গেছে। এখন প্রথমত কাজ হলো যে আপনার আমার এই ভিডিওটার মধ্যে মনে করেন ভয়েস আছে, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে ভয়েস আছে, ঠিক আছে? এই যে ভয়েস দেখুন, শুনতে পাচ্ছেন। এখন এই ভয়েসটাকে প্রথম আপনারা রিমুভ করে দেবেন। ভয়েস কিভাবে রিমুভ করবেন? ভিডিওতে টাচ করবেন, টাচ করার পরে এই যে এখানে যে ভলিউম অপশন আছে এখানে যাবেন, যাওয়ার পরে ভলিউমটা একদম কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে ডান করে দিবেন, বাস। এখন দেখেন ভয়েস, এখানে ওই ভিডিওর ভয়েস আর এখন নেই। এটা গেছে একটা। আচ্ছা, প্রথম ভিডিওর ভয়েস কমাই দিলেন, তারপরে আপনাকে আপনি যেটা করুন, প্রথম থেকে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আইকনটা আছে প্রথম, এক নম্বর আইকনটা হচ্ছে ক্যানভা। এটা হচ্ছে আপনার 9/16, ঠিক আছে? আর এটা হচ্ছে টিকটকের ভিডিওর জন্য, বা ফেসবুক টিকটকে আপনারা আপলোড করতে পারবেন। আর ইউটিউবের জন্য আছে 16/9, যেটা এটা হচ্ছে ইউটিউবের জন্য। এখন আপনি যেটা দিয়ে কাজ করতে চান, ঠিক আছে, ওটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, এখন দ্বিতীয় অপশনটা হচ্ছে যে ভয়েস বা অডিও। এই যে আমি অডিওতে টাচ করলাম, এখানে মিউজিক আছে দেখেন, আরেকটা আছে ইফেক্ট, একটা আছে রেকর্ড। মানে যদি আপনার নিজের ভয়েস দিতে চান তাহলে রেকর্ডে চাপ দেবেন। আর যদি আপনি আপনার গ্যালারিতে যে সেট করা যে মিউজিকগুলো আছে ওটা যদি দিতে চান, প্রথমটা টাচ দেবেন মিউজিকে। মিউজিকে টাচ দেওয়ার পরে যে এখানে দেখেন বিভিন্ন ধরনের মিউজিক আছে। যেমন এই যে আমার কিছু মিউজিক ফেভারিট করা আছে, এই যে মাই মিউজিক, যেমন এইটা দিলাম আমি। এই যে ইউজ, এই যে মিউজিক চলে আসছে। আপনি যে কোনো মিউজিক আপনি আগে থেকে সেট করে রাখতে হবে, মোবাইলের মধ্যে ডাউনলোড করে রাখতে হবে, তারপর আপনি দিতে পারবেন। আচ্ছা, এই মিউজিকটাকে আমি আপনি রাখবেন না, নতুন অন্য কোনো মিউজিক দিতে চান তাহলে এটা ডিলিট করবেন কীভাবে দেখে সেটা দেখে দিচ্ছি। এখানে টাচ দিবেন, টাচ দেওয়ার পরে এই যে ডিলিট অপশন আছে এখানে টাচ দিবেন, ডিলিট হয়ে যাবে। ওকে, তাহলে আচ্ছা সেকেন্ড 3 নম্বরের যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টিকার। আমরা চলে গেলাম স্টিকারে। এখানে আপনার মন মতো আপনার ভিডিওতে যে কোনো ধরনের স্টিকার দিতে পারবেন, বিভিন্ন রকমের স্টিকার আছে, ঠিক আছে? যে বিভিন্ন রকমের স্টিকার আছে, যেমন আমরা অনেক সময় লিখি না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো লিখি, ঠিক আছে? ওই যে এখানে লাইক বাটন আছে, ঠিক আছে, যে লাইক, ঠিক আছে, তারপর আছে সাবস্ক্রাইব, আপনি ওকে করে দিলেন, ঠিক আছে, ডান করে দিলেন। না দেখেন চলে আসছে লাইক সাবস্ক্রাইব। তারপর এটাকে ধরে টেনে ভিডিওটা যতটুকু আছে ধরে অতটুকু নিয়ে যাবেন একবারে ভিডিও শেষ পর্যন্ত। এই আচ্ছা, তারপরে ওটা শেষ করে সাবস্ক্রাইবে যেটা আছে এটা দিয়ে নিয়ে যাবেন। টাচ দেওয়ার পরে এরকম ধরে টাইনে নিয়ে যাবেন এটাকে, বাস ওকে হয়ে গেল, যে আপনার স্টিকার লেগে গেল।
আচ্ছা, এখন আপনি স্টিকারগুলো রাখবেন না, রিমুভ করে দিতে চান, তাহলে কি করবেন? আবার স্টিকার আপনি যাবেন, যাওয়ার পরে এই যে এটাতে টাচ করবেন, টাচ করে যেখানে ডিলিট অপশন হবে ডিলিট করবেন। আবার এটাতে টাচ করবেন, সাবস্ক্রাইব এটাতে টাচ করবেন, তারপর ডিলিট অপশন টাচ দিবেন, ডিলিট হয়ে যাবে। তারপর আছে টেক্সট। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি, প্রথম থেকে ক্যানভা, অডিও গেল, স্টিকার গেল, এখন হচ্ছে টেক্সট। আপনি ভিডিওতে কিছু লিখতে চান, তাহলে এই যে টেক্সটে টাচ করবেন, টাচ করার পরে এই যে স্টিকারের পরে অপশনটা আছে টেক্সট, এই যে এখানে টেক্সটে চলে যাবে। টেক্সটে চলে যাওয়ার পরে আপনার মানে যেটা লিখতে চান আর কি, আপনার যে ভিডিও আপনি তৈরি করবেন, ওই ভিডিও সম্পর্কে যে ধরনের কিছু লিখতে চান সেটা আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে? এক্সাম্পল আমি দিচ্ছি আর কি, আমি লিখছি আমার সোনার বাংলা। এই লেখাটাকে আপনি কালারিং কোথা থেকে করবেন? এই যে এখানে দেখেন কালার দেখা যাচ্ছে, যে এই যে কালার, আপনি কালারে টাচ দেওয়ার পরে এখানে যেই কালার আপনি নিতে চান, লাল নিতে চান লাল হবে, যেটা যেখানে টাচ দিবেন ওই কালারই হয়ে যাবে। ওকে, তারপরে যে ডাবল এ যেটা আছে, এটা হচ্ছে আপনি লেখাটাকে কোন স্টাইলিং করতে চান, এরকম করতে চান, এরকম করতে চান, এরকম করতে চান, এরকম করতে চান, যেভাবে করতে চান ওভাবে করতে পারবেন। আর তৃতীয়টা হচ্ছে আপনার লেখাটাকে বড় ছোট করা, যে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? তারপরে লেখাটাকে যে কাট করতে পারবেন, এটা হচ্ছে কাট, ঠিক আছে? কাট করতে পারবেন, লেখাকে ফাঁকা করতে পারবেন, লেখাকে যে কাছাকাছি নিতে পারবেন, ঠিক আছে? তারপর লেখা নিচে যে দাগ দিতে চান, তাহলে যেটাতে টাচ দিলে, এটা টাচ দিলে দাগ উঠবে, ঠিক আছে? লেখা নিচে দাগ আসবে। আর যদি আবার এটাতে ডাবল টাচ করেন তাহলে দাগটা চলে যাবে। তারপর আছে এই যে তৃতীয়, ওই যে যেটা চতুর্থ যেটা আছে, এই যেটা এইগুলো টাচ দেবেন। তার টাচ দেওয়ার পরে আপনি যদি লেখাটাকে ই করতে চান, প্রথম থেকে চলে যাবে, ঠিক আছে? এরকম হয় না?